চায়নার গ্রেট ওয়াল অফ চায়না থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি যে জায়গাটাতে, এটা হচ্ছে টপ অফ দ্য ওয়াল বলা যেতে পারে। আমরা ওই টপ জায়গা থেকে আমরা জাস্ট নেমে, সাথে রয়েছে আশরাফ, রয়েছে মেহেদি ভাই। তো আমরা এই মুহূর্তে এক্সপ্লোর করছি চায়নার এই বিখ্যাত স্থাপনাটা। এটা এই জন্যই বিখ্যাত, আপনারা জানেন যে বিশ্বের যে সপ্ত আশ্চর্য, 7টা আশ্চর্য রকমের জিনিস আছে, এর মধ্যে এটা কিন্তু অন্যতম। কজ অফ এইটার লেন্থ হচ্ছে 21,000 কিলোমিটার, এবং এইটার একটা স্পেশাল বিশেষত্ব হচ্ছে এইটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাহাড় বেষ্টিত হলেও তারপরেও কিন্তু এটার হাইট আপনার মোটামুটি আপনার এই 15 থেকে 20 মিটার, এবং এটার যে প্রস্থ রয়েছে এবং এই প্রস্থটাও কিন্তু 15 মিটারের উপরে বেশি অথবা কম কিন্তু আছে। তো এটার মানে অনেকগুলো বিশেষত্ব দিক রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মানুষ নির্মিত সবচেয়ে বড় স্থাপনা এটা, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এটা এতটাই আগের যে এটা খ্রিস্টপূর্ব 220 থেকে এইটাকে নির্মাণ কাজ শুরু করা হয়, এবং 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 2000 বছর যাবৎ এটাকে কিন্তু নির্মাণ করে গেছে, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রাজার শাসনামলে। তো এইটা হচ্ছে একটা বিশেষ মিস্টিরিয়াস ইস্যু। এবং দেখেন আপনারা ওই সময়কার দেখেন কতটা রিস্কি এই জায়গাগুলো নামা। যখন স্নোফল হয় বা শীতকাল যখন থাকে এবং যখন রেইনি সিজন থাকে, তখন কিন্তু এইগুলোতে ওরা পিক অফ সিজন বলে থাকে, ওই সিজনগুলোতে কিন্তু পর্যটকরা খুব সাহসী ছাড়া অন্য কেউ কিন্তু আসতে পারে না। তো এখন হচ্ছে পিক টাইম, মানে এখন হচ্ছে সর্বোত্তম টাইম, সামার টাইম। যদিও মনে হচ্ছে চতুর্দিকে প্রচুর পরিমাণে রৌদ্রোজ্জ্বল এবং খুব ঠিক দুপুর চলছে এখন, তবুও বাতাস কিন্তু ঠান্ডা। আশেপাশের ওয়েদার কিন্তু যথেষ্ট কুল আছে, অর্থাৎ প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস এখানের ওয়েদার বর্তমানে আছে, এবং বাতাসটা কুল থাকার কারণে এত রৌদ্রের মধ্যেও কিন্তু পর্যটকরা তারা ঘুরে ঘুরে দেখতে পারছে এই প্লেসটা। আসলে এখানে আসার আগ পর্যন্ত আমার ইমেজিংয়ের মধ্যে যেটা ছিল এটা থেকে সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণ পাহাড় বিস্তৃত একটা অঞ্চল। আমরা যদি বলি যেমন ওই পাশটাতে, অর্থাৎ এটা হচ্ছে চায়না ঠিক উত্তর পাশের অপোজিটে যেটা রয়েছে, বা উত্তর পাশের ওয়ালের অপর প্রান্তে যে দেশটা রয়েছে এটা হচ্ছে মঙ্গোলিয়া মূলত। তো ওই সময়কার সময়ে কিছু যাযাবর চায়নাতে আক্রমণ করে তাদের বিভিন্ন ধরনের জিনিস লুটপাট করে নিয়ে যেতে বিধায় ওই সময় থেকে মূলত খ্রিস্টপূর্ব 220-এর দিকেই মূলত এই ওয়ালের কার্যক্রম শুরু হয়। তো এইটা প্রায় 2000 বছর যাবৎ মানে লক্ষ লক্ষ শ্রমিকের প্রাণের বিনিময়ে এবং পরিশ্রমের বিনিময়ে কিন্তু এই ওয়ালটা তারা নির্মাণ করতে সক্ষম হয়েছিল। 1600 শতাব্দীতে এসে কিন্তু এটা পরিপূর্ণভাবে তারা এটা পরিপূর্ণ করে, তারপর তারা এটাকে সেফটি হিসাবে এটাকে ইয়ে করে দেয়। এটা এতটাই বিস্তৃত যে এটার অন্য প্রান্ত প্রায় উত্তর কোরিয়ার কাছাকাছি চলে কিন্তু গেছে। এই পাশে মঙ্গোলিয়া, আর অন্য প্রান্ত যেটা রয়েছে ওয়ালের সেটা হচ্ছে প্রায় উত্তর কোরিয়ার কাছাকাছি, অর্থাৎ 21,000 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। অর্থাৎ বাংলাদেশ টোটালটা যদি বাউন্ডারিটা ধরা হয় ইন্ডিয়া মায়ানমার মিলে, সেখানে সম্ভবত 4200 কিলোমিটার রাস্তা আমাদের ওখানটাতে হবে, বা ওইটা যদি পুরোটা ওয়াল দিয়ে, অর্থাৎ বাংলাদেশের স্থলভাগ পুরাটাই যদি আমরা ওয়াল দিয়ে বেষ্টিত করে ফেলি, সেখানে হবে মাত্র 4200 কিলোমিটার। আর সেখানে তারা এক পাশে জাস্ট একটা সাইড দিয়ে, যে সেটা তারা রিস্কি পয়েন্ট মনে করেছে, ওই সাইডটা দিয়ে কিন্তু তারা করেছে প্রায় 21,000 কিলোমিটার লম্বা, এত দীর্ঘ কিন্তু একটা ওয়াল করছে। তাদের সামরিক নিরাপত্তা অথবা দেশীয় নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংকার টাইপ কিছু দেখা যাচ্ছে, আমি জানি না ঠিক এগুলো কী, তবে রাস্তাগুলো খুবই রিস্কি, ঠিক আছে। এবং আশেপাশের যে বনাঞ্চল এবং সরি আশেপাশের যে বনাঞ্চল দেখা যাচ্ছে, এগুলো আসলে খুবই সুন্দর, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ। নি হাও, হোয়ার আর ইউ ফ্রম? ইউ চাইনিজ? ইউ চাইনিজ? ইউ ডোন্ট নো মাঞ্জেলা? অনেকে খুব রিস্ক মনে করছে জায়গাটাকে। আমরা রেলিং ধরে ধরে নামতে আমাদের এত কষ্ট হচ্ছে, এত রিস্কি লাগছে, অথচ তখনকার সময়ে কিন্তু যারা সোলজার ছিল তারা কিন্তু মানে এগুলাতে পায়ে হাঁটতো, অথবা এই ওয়ালটাকে নির্মাণ করা হয়েছে ওই সময়টাতে, মানে
মানে কি পরিমাণ রিস্কি কাজ ছিল এবং কত বড় একটা মিস্টিরিয়াস ইস্যু ছিল, এটা কিন্তু জাস্ট এই ওয়ালটা থেকে মানে যারা আসবে তারা কিন্তু এটা মানে গেস করতে পারবে। আসলে মোবাইলে ব্যাপারটা বোঝানোটা মুশকিল। আমরা কিন্তু ওই যে চূড়া দেখা যাচ্ছে, আমরা চূড়া থেকে নেমে আসছি, ওখানে দেখেন মানুষ দেখা যাচ্ছে, ওই জায়গা থেকে নেমে কিন্তু আমরা এই জায়গায় চলে আসছি। যদিও আসলে সবাই সাহস করে না, এটা এই জন্য এই জায়গাটা তুলনামূলক কম ক্রাউডেড, কম সংখ্যক মানুষ এই জায়গা পর্যন্ত আসে এবং আশেপাশে কিন্তু প্রকৃতি এবং মানব শ্রেষ্ঠ ওয়াল একাকার হয়ে একটা নতুন কিছু ফিল দিচ্ছে। দেখেন রাস্তাগুলো কতটা সরু সরু বলা যাচ্ছে না ঠিক, কতটা খাড়া, ডিরেক্ট নেমে গেছে। হ্যাঁ, মোটামুটি আমরা নামছি। মাঝে মধ্যে কিন্তু এরকম ওই যে দেখেন চৌকি দেখা যাচ্ছে, এই এই যে বিভিন্ন চৌকি দেখা যাচ্ছে, তখনকার সোলজারদের প্রয়োজনে তারা এগুলো করে নিয়েছে। আমরা ওই দিকটাতেও যাব। আমরা যদিও ওঠার সময় আসলে কেবল কার দিয়ে আমরা উঠছি, কারণ এতটা আসলে ওঠা আমাদের কম পরিশ্রম সমৃদ্ধ মানুষের জন্য কষ্টকর। যদিও চাইনিজরা দেখি অনেক বৃদ্ধ লোক, 80-90 বছরের লোক পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত এখানে সহসাই উঠে যায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করি বা উপমহাদেশে কম পরিশ্রম করি, তাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টকর। তারপরে আমরা নামতেছি, মাঝে মধ্যে উঠতে হচ্ছে, যেমন এই জায়গাটা উঠতে হবে আবার নামতে হবে, এরকম আর কি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ। না, ভালো লাগছে ভাই।